খানা বলেন মেলে বলবে আমি বানায় বানায় বলতেছি। শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে পারতাম, আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না। সুলাইমান আলাইহিস সালাম একদিন হুদহুদ যখন এসে খবর দিল, হুদহুদ চিনেন? হুদহুদ কাঠকুড়ালি চিনেন? কাঠকুড়ালি আপনাদের আমাদের দেশেও আছে, এটাকে হুদহুদ বলে। মাথার উপর একটা তাজের মতো আছে, বেশি বেশি থাকে নারকেল গাছের ভিতরে, ঠোঁট দিয়া গর্ত করে বাসা বানায়, এটার নাম কাঠকুড়ালি, এটার নাম হুদহুদ। এই যখন খবর দিল যে আপনার কত বড় রাজা, রাজা একজন দেখা আসছি, আপনারা সিংহাসন কত বড়, তার সিংহাসন অনেক বড়। লাহা আরশুন আযীম, আল্লাহ বলতেছেন লাহা আরশুন আযীম, কোরআনের কথা বলতেছেন। আর আল্লাহ নিজের আরশের কথা বলতেছেন, আনা রব্বুল আরশিল আযীম, আমি আরশে আযীমের মালিক। বিলকিসের আরশ আযীম দেখা আসছি। তো সুলাইমান ইসলাম বড় খেপে গেছেন, সমাজ জিজ্ঞাসা করছেন মাইয়াতি বিআরশিহা, আর আরশকে উঠায় নিয়ে আসবে, কে উঠায় নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে সবচেয়ে যে পাওয়ারফুল, সে বলছে আমি নিয়ে আসবো। কয় ঘন্টা সময়? কয় 3 ঘন্টা। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনার এই মজলিস রাজত্ব চালানের 9টা থেকে 12টা পর্যন্ত ছিল ওনার নীতি। 9টায় বসতেন, 12টা পর্যন্ত পরিচালনা করতেন। সভা সব 3 ঘন্টার ভিতরে নিয়ে আসবো। সত্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, উম্মতে মুহাম্মাদীকে বুঝাইতে চেয়েছিলেন, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি ইলম ছিল তাও বেশি ছিল না। আজকে মনে হয় আমাদের নুরানি যারা পড়ে এদের সমানও ছিল না। ইলমুম মিনাল কিতাব বলতেছে, মিনাল কিতাব। আজকে আমাদের ছেলেরা যারা নুরানি পড়ে ওদের সমানও ছিল না। আমাদের নুরানি যারা পড়ে ওরা তো জুমাও পড়াইতে পারে, ঈদও পড়াইতে পারে, জানাজাও পড়াইতে পারে, পিও পড়াইতে পারে, সারা জীবনের যতটুকু মোটা মোটা মাসলা সব জানে, ঠিক না? এতটুকু এলেও ছিল না। সে বলতেছে আমি নিয়ে আসবো সময়, আপনার চোখের পলক ঝরতে দেরি আমি নিয়ে আসবো। নিয়ে আসছিলেন না? আমি সিংহাসনের খুঁটি 4 বার দেখছি, 4 বার। আমাকে তফসির পড়াইতে হবে না, তফসির করে কি বুঝবো? আমি তো চোখেই 4 বার দেখছি। খুঁটিগুলো এখনো রাখা আছে, মন্ত্রী পরিষদের চেয়ারগুলো রাখা আছে, টেবিল গুলো রাখা আছে, কুয়াও রাখা আছে। বিলকিস যেটা পূজা করতেন সূর্যের 365 কামড়ও এখনো রাখা আছে। আমি বলতেছি না, দেখে দেখে বলতেছি, কিন্তু এখনো আমার চোখের সামনে আছে। আমি 4 বার দেখছি, এটা চোখ আমাকে সেভ করে রাখছে। সব ছবি তুলে আমাকে দিয়া দিছে, যতদিন বেঁচে থাকবো আমার চোখের সামনে ভাসতে থাকবে। তো তার থেকে নিয়ে গেছে ইয়ামানের মাল। সুলাইমান আলাইহিস সালাম হলেন ফিলিস্তিন বাইতুল মাকদাসে কয়েক হাজার মাইল দূর। খুঁটি না দেখলে বোঝা যাবে না ওই সিংহাসন কত বড় ছিল, কত উঁচাই ছিল। আপনাদের এটাও বেশি নিচা, ওটা এর চেয়ে উঁচা। খুঁটিগুলো বলে এর চেয়ে উঁচা, সঙ্গে মরমরের খুঁটি। বিলকিস যখন সিংহাসনে চড়তেন তো কুয়ার থেকে অটোমেটিক পানি বাহির হতো। কুয়ো রাখা আছে এখন, এখন ওই খুঁটির উপরে বসে চাপ দিলে কুয়ার থেকে পানি বাহির হবে। পুরো মন্ত্রী পরিষদের মধ্যখানে
জায়গায় পানি আস্তে আস্তে ভরতো, এক সময় আসতো সিংহাসনের চাপে পানির ভিতরে ঢেউ খেলতে থাকতো, ঢেউ তরঙ্গ চলতে থাকতো, তরঙ্গ তো নিয়ে গেছেন কত দূর থেকে। হয় আমরা যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতাম, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন তোমাদেরকে সৃষ্টির সরকার দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম। আজকে তো আমরা নবীও চিনি না, রাত হয়ে যাবে নাহলে হারায় যাব, আগেই বলে ফেলি। এটা যারা আয়োজন করছেন বেশিরভাগই মনে হয় যুবক, ঠিক না? ঠিক না? এখানে তো একজনও নাই, আলেম ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না। যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবারও সেগুলো যায় এই কথা বলছি যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে দেখা দিবে। তুমি যদি না জানো, এই যে হুজুরের নাম্বার আমার কাছে আছে, আমি ফুল লাগাই দিতেছি, তুমি জিজ্ঞেস করে নাও যে আমার নবীর আদর্শ কেমন ছিল, তুমি কেমনে আমার চুলটা কাটবে। এর চলো নাই যে একবার চুল কাটছে এই কথা বলে রাগ হয়ে গেলেন। সুপারিশ তো চাই, ঠিক না? চাই সুপারিশ, চান না চান না? সুপারিশ ছাড়াই পার হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ ওই পর্যন্ত পার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সুপারিশ না করবে, যাকে শাফাআতে কুবরা বলে। আল্লাহ হিসাব কার্য শুরু করবেন না। আমি তো আমার ভাষায় বলি, আমার ভাষায় সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি, আর বললে আল্লাহ হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বললে ওই পর্যন্ত হবে না যতক্ষণ বন্ধু না চাবে। বন্ধু চাইতে দেরি আমি শুরু করতে দেরি করবো না। এই জন্য তো হাদিসে পাওয়া যায় সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ইরফা রাসাক সালতুকা, উঠান মাথা, আমি নাইমা আসতেছি, অপেক্ষায় ছিলাম আপনি কখন যাবেন আর আমি কখন নাইমা। মালিক আমি বটে, কিন্তু কিয়ামতের মাঠের বাদশাহ আপনি। লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমাদের নবীজির হাতে থাকবে। লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের ঝান্ডা আমার হাতে। যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতাম তাহলে আমাদের বাচ্চাও ওই খেল দেখাইতে পারত, যে খেল সুলাইমান আলাইহিস সালামের জমানার আলেম দেখাইছে, আমাদের বাচ্চারও দেখাইতে পারতো। এরা বলতো এগুলো আমাদের হাতের ময়লা। যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারতাম, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, এমন একটা দিক নাই যে দিকে আমরা সেরা। সর্বদিকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, কিন্তু আমার এই কথাই মনে করতেছে আফসোস, আফসোস ওই প্রমাদ ব্যক্তি মনে হয় সত্য হইতে চলছে। সবার কপালে সব শোভা পায় না। আমি একটু কথাটা ঘুরায় বললাম, কথাটা অন্যভাবে আমাদের প্রমাদ বাক্য আছে। আমি কথাটা ঘুরায় বললাম, সবার কপালে মনে হয় সবকিছু শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না, যার কারণে আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি না। আজকে দুনিয়াতে মুসলমান সবচেয়ে বড় ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমান শব্দটা একটা সারা দুনিয়ার সবচেয়ে, হায় হায় হাজারো লক্ষ কোটি মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পর্যন্ত লজ্জা বোধ করে না? নাই আছে? কেন আমাদের এই দুরবস্থা? শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি না। যদি ধরে রাখতে পারতাম তাহলে আজকে আমার বাচ্চারা, আমাদের বাচ্চারাও
ওর চেয়ে বড় খেল দেখাইতে পারত, যে খেল সুলাইমান আলাইহিস সালামের মজলিসের আলেম তখতে বিলকিসকে নিয়ে আসা দেখাইছে। তারপরে যখন বিলকিস আসছে তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হাকাদা আরশু কি, তোর আরশ এরকম? তোর তো ভাবছে আমি আরশ কোথায় আর এটা কোথায়। প্রযুক্তির যুক্ত না যে প্লেনে উঠে নিয়ে আসবে, গাড়িতে উঠে নিয়ে আসবে, ট্রেনে উঠে নিয়ে আসবে। এটা নিয়ে আসবে তো নিয়ে আসবে কি করে? কিন্তু ভালো মধ্যে দেখা দেখতেছে ওইটাই তো মনে হইতেছে, কিন্তু মনকে বুঝাইতে পারতেছিল না। কিন্তু জবাব তো দিতে হবে, এই জন্য জবাব দিতেছিল কান্না হু হু, মনে হয় ওইটাই এটা, মনে হয় মনে হয় এটাই ওইটা, মনে হয়। যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, আজকে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি, এটাই আপনাদেরকে আমি আজকে বুঝাবো। শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে পারতাম তাহলে মুসলমানের আজকে এই দুরবস্থা হতো না। উম্মতে মুহাম্মাদি জানেন না আমাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসে? জানেন? কতটুকু ভালোবাসে জানেন? জানি তো না আল্লাহ কতটুকু ভালোবাসে। আমি কতটুকু বাসি এটা বাদ দিয়ে দিলাম, আমরা তো ভালোই বাসি না আল্লাহকে। একজন যুবক তো এখানে নাই, যদি একবার মনের থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ বলে একটা চিৎকার দেয়, মনের থেকে অন্তর থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন? আল্লাহ তুমি ভালোবাসো, 24 ঘন্টা আমাকে অক্সিজেন দাও, আমি 24 ঘন্টা তোমার বিরোধিতা করি, সারাটা রাত্র আমি নেটের ভিতরে কাটাই। এই গোবিন্দগঞ্জ না গোবিন্দপুর, এটা এই গোবিন্দপুর যুবক পাওয়া যাবে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আছে সত্য তো? হ্যাঁ, 24 ঘন্টা তুমি অক্সিজেন দাও। ভালো যদি না বাসতেন 24 ঘন্টা অক্সিজেন দিতেন না। ভালোবাসে প্রমাণ দিতে গেলে রাত্র চলে যাবে, জীবন চলে যাবে। যতটুকু আমার জানা আছে অতটুকু দিতে গেলেও কয়েকদিন লাগবে। 2-4টা দেখাই আল্লাহ কতটুকু ভালোবাসা, আমি কতটুকু বাসি এটা বাদিয়ে দিলাম। আমরা তো আল্লাহকে ভালোবাসি না। ভালোবাসলে ডেলি একবার হলো চিৎকার দিয়ে আল্লাহ বলতাম। আল্লাহ যদি বলে এত জোরে, তো মন ভরা বলতাম আপনি ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, ঠিক না? যুবকরা রাগ হয়ে যাবে বললে, এরা মাঝে মাঝে মেসেজ লেখে I.U, একবার হলো লেখা আমারে পাঠাও। মনে হয় বোঝেন না, ঠিক না? যুবকরা বলছে এরা মাঝে মাঝে মেসেজ লেখা পাঠায়, একবার হলো জীবনে আমাকে লেখা পাঠাও I.U, একবার হলো বলো, তাই মনকে সান্ত্বনা দিতে পারবো। 24 ঘন্টা একবারও তো আমরা আল্লাহ বলি না, মনের থেকে আল্লাহ। অথচ ভালোবাসেন, এই জন্যই আমাদের বয়স কম দিচ্ছেন। ভালোবাসেন বিদায় ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, আমাদেরকে বেশি খাটাইতে চান না। বয়স বেশি দিলে বেশি খাটতে হতো, কম বয়স দিচ্ছেন বেশি খাটাইতে চাই না। এই জন্য তোমাদেরকে বয়স দিলাম 60-70 বছর। এটা দিয়েও আবার ভাবতেছেন বেশি দিয়ে দিলাম কিনা, তখন আল্লাহ আবার কমায় দিতেছেন 15 বছর বাদ দিয়ে দিলাম। যখন বালে হওয়া পর্যন্ত 15 বছর বাদ, রুফিয়াল কালাম সবই হত্যা ইয়াবলুগ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ। এটা হিসাবই আসবে না, এটা মাফ করে দিলাম, এটা হিসাবের বাহিরে। তারপর ভাবতেছেন আমার বেশি দিয়ে দিলাম কিনা, তো যেটুক বাকি ওটুকের 4 ভাগের 1 ভাগ আবার মাপ। 6 ঘন্টা আমরা কমসে কম ঘুমাই 24 ঘন্টায়, তো
তো 6 ঘন্টা মাপ রুফিয়াল কালাম লাহেব হাত্তা ইস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। ভালোবাসে তাইলেনি প্রমাণ, ভালোবাসে এই জন্য বয়স কমায় দিচ্ছে। ভালোবাসেন এই জন্য আমাদের থেকে চোখ সরায় দিচ্ছে। দেখো দেখেন না, দেখো যেমন ভালোবাসার পাত্রের সবকিছু ধরা হয় না, দেখা হয় না, সবকিছু দেখা হয় না, ধরা হয় না। মনে হয় বুঝেন তো, ভালোবাসার পাত্রে সবকিছু ধরা হয় না, সবকিছু দেখা হয় না। এই জন্য কোরআনে ঘোষণা দিচ্ছেন ইয়াফুয়ান কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই, দেখো দেখি না, দেখো দেখি না। কেননা তোমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমরা কতটুকু ভালোবাসি। আমি দুটা প্রমাণ দিলাম, আরো দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এত ভালোবাসেন যেটা বইলা করে শেষ করা যাবে না, কতটুকু ভালোবাসেন। আমরা ভালোবাসার পাত্র, কিন্তু আফসোস শ্রেষ্ঠত্ব দিলেন সর্বদিকে। শ্রেষ্ঠত্ব যদি সর্বদিকে না দিতেন, সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার, কয়বার, কয়বার? আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার অস্তিত্ব লগ্নে লাগছে, অস্তিত্ব দিচ্ছেন কুদরতি হাত দিয়া। দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত লাগছেন বাছাই করবে। বাছাই করবো বোঝেন কি? আমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। হুয়া জাতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাছাই করবে কুদরতি হাত দিয়া, পরিচা 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 পরিচা, যেটা যোগ্য মনে করছেন, যেটা আমার বন্ধুর উম্মত হতে পারে, ওটাকে আলাদা রাখছেন। তৃতীয় আমাদের উপরে আরেকবার হাত লাগছে না, বাছাই করবে পরে। আল্লাহ বলে তোমাদেরকে যে বাছাই করলাম, তোমরা বাছাই করে দাও, তোমরা এক কোয়ালিটি, তোমরা সবচেয়ে উচ্চ কোম্পানি। সেটার জন্য আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগাইছেন, যেরকম মাপ লেবেল লাগানো আছে, কোম্পানি লেবেল। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। আমাদের সবার গায়ে লেবেল আছে। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলো একসাথে কিয়ামতের মাঠে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কি করে? আল্লাহ রাসূল হাইসা দিয়া বলছে, চিনবো, লেবেল লাগানো আছে। কি? আর কারো গায়ে লেবেল থাকবে না, আমাদের গায়ে লেবেল থাকবে। বলছে সেটা আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আপনি যদি শ্রেষ্ঠ উম্মত না হইতেন, তাহলে কোনদিন আপনার উজুর জায়গা, নামাজের জায়গা থেকে নূর ফুটা বাহির হতো না, কোন উম্মতের হবে না। শুধু আমরা খায়রে উম্মত বিদায় আমাদের সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, উজুর জায়গার থেকে, নামাজের জায়গার থেকে। ওই দিন বুঝে আসবে উজুর মজা, নামাজের মজা। আজকে তো আল্লাহ ডাকে, তারপরে আসে না। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরে আসে না। এশারের নামাজ হয়ে গেছে না? কি বলেন? গোবিন্দগঞ্জের পুর যেটাই বলেন, শতকরা কয়জন মানুষ নামাজ পড়ছে বলেন? কয়জন? কয়জন পড়ছে? আরে আপনারা কি ফেনী না নোয়াখালী? বলেন একটা ফেনীতে কয়জন মানুষ নামাজ পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? মেনে নিলাম 10%, 90%ই তো পড়ে নাই। কে ডাকছেন? আল্লাহ চিনেন?
চিনেন আল্লাহ? তাই আমি জিজ্ঞাসা করি দেখি কয়জন হাত উঠাইতে পারেন এই মজমায় কয়জন আছে যে এই পর্যন্ত 99 নামের অর্থ একবার হলেও দেখছি? আলেম ওলামা না, সাধারণ মানুষ বলেন। আমার 4 জনের হাত 6 জনের হাত উঠছে, আর কারো হাত ওঠে না। শিক্ষিত তো আমরা সবাই। আপনি আল্লাহকে চিনলেন কি? আজ পর্যন্ত তো 99 নামের অর্থই দেখেন না আপনি। আল্লাহকে কোত্থেকে চিনলেন? কিভাবে চিনেন? শুধু সৃষ্টিকর্তা? রাগ হয়ে যাবে। এই জন্যই তো দুনিয়ার পদস্থ মানুষের পিছনে শুধু চামচ হওয়ার জন্য ঘুরতে ঘুরতে জুতা শেষ। চিনি আমি বহুত মানুষকে, একটা সেলফি যদি তুলতে পারে ওটাকে বিরাট একটা ছবি বানায় সব জায়গায় টানায় রাখে, ঠিক না? যেখানে যায় ওইখানে যায় দেখায়, দেখছেন আমার সেলফিটা কার সাথে? মানে বুঝাইতে চায় আমি বিরাট বড় ব্যক্তিত্ব, আমার লোকে ভালোভাবে ব্যবহার করেন, মেলে খবর আছে, ঠিক না? সামান্য দুনিয়ার পদস্থ 99 নামের অর্থই দেখিনি। আপনি আল্লাহ চিনবেন কি করে? যদি দেখতেন বোঝা গেল আল্লাহ চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছে 99 নাম দিয়া। 99 নামের অর্থ তো দেখলাম 6 জন মাত্র। যুবক তো পেলাম না 1 ডজন। সারা রাত্র নেটের ভিতরে ঘুরে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা এনে নেট কিনে। অধিকাংশ যুবকই চাকরির পয়সা দিয়ে কিনে না, মা বাবার গলার ভিতরে পাড়া দিয়া পয়সা আনে, তারপরে নেট কিনে, ঠিক না? মোবাইল কিনছে এইভাবে, নেট কিনবে আবার কোন ভাবে, ঠিক না? রাগ হয়ে গেল, বুঝবা যেদিন তুমি বাপ হবা। তুমি যেমন করছো তোমার সন্তানের চেয়ে 100 গুণ বেশি করবে। লেখা রাখো, তুমি যতটুকু করছো 100 গুণ বেশি তোমার সন্তান তোমার সাথে করবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সত্য এটাই, এটাই ছিল সত্য। দুনিয়া দেখে কিন্তু তারপরও বোঝে না। যদি বুঝতো তাহলে বাংলাদেশের 2021-এর একটা মৃত্যুই সারা বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট ছিল, যে নিজের পিস্তল নিজের মাথায় আর লাইফে এসে নিজের জীবন কাহিনী বলে চলে গেছে। এতটুকু শিক্ষাই আমাদের জন্য যথেষ্ট ছিল, আর কোনো ওয়াজের দরকার ছিল না। কি সত্য তো? এখনো নেটে আছে তো না? নাই? নিজের পিস্তল নিজের মাথায়, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিল আল্লাহ তো চিনি না, অথচ ডাকে তো আল্লাহ। যদি চিনতাম তাহলে বারবার 99 নামের অর্থ রাখতাম যে আল্লাহ কে, কে রহমান, কে রহিম, কে মালিক, কে কুদ্দুস, কে সালাম, কে মুমিন, কে মুহাইমিন, কে আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকরিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। তেলে দেখতাম প্রত্যেকটা নামের অর্থ কি, এটার মালিক কে, আমাকে ডাকে কে, তাইলে বুঝে আসতো আল্লাহ ডাকে, তারপর আসে আল্লাহ।
আসেন এই জন্য ডাকেন, ভালোবাসেন, মেরে রাখতেন না, কোন উন্মতকে ডাকেন না। বলো উলামায়ে কোন উম্মতকে ডাকার দায়িত্ব নিয়েছিলেন কিনা? আল্লাহ রাসূল যখন ভিতরে ছটফট করতেছিলেন যে 5 ওয়াক্ত তো কমায় নিয়ে আসলাম, 50 থেকে 5 নিয়ে আসলাম, এখনো যদি আমার উম্মত না পড়ে তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি? আল্লাহ যেন কানে কানে বলতেছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ে নেব, আমিও ভালোবাসি। দেখেন না, আমি যদি ভালো না বাসতাম তো সংখ্যা কমায় দিছি, ছোপ কমায় দেয় নাই, পূর্বে 5 ছোপ সংখ্যা কমায় দিছি। আপনাকে ভালোবাসি দেখা সোয়াব কমাবো না, উম্মতকে ভালোবাসি দেখা সংখ্যা কমায় দিছি। আপনাকে ভালোবাসি দেখা আপনি আসতেছেন না, কমায় যাই করি। সংখ্যা কমায় দিছি আপনাকে দেখা, সব কমাবো না, উম্মতকে দেখা। উম্মতকে ভালোবাসি আমি, সব কমাবো না 50। আমি ঢাকার দায়িত্ব নিতেছি, বললো না সে ঐতিহ্য হারায় ফেলছে। শ্রেষ্ঠত্ব দিছিলেন সৃষ্টির ভিতরে সর্বদিনে, অস্তিত্ব হারায় ফেলছে। শেষ কথা আমি চলে আসছি, ওই অস্তিত্ব যদি ফিরে আনতে চাই, ওই অস্তিত্ব ধরে রাখার জন্যই ওই অস্তিত্ব আমাদের ভিতরেই থাকো, আমাদের হাতেই থাকো, আর কোথাও না যা। এই জন্যই মনে হয় সূরা ফাতিহা আল্লাহ আমাদের উপরে ধার্য করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম চাইতে থাকো, সিরাতাল মুস্তাকিম তোমাদের কাছে থাকবে, ঐতিহ্য তোমাদের টিকা থাকবে, ঐতিহ্য তোমাদের কাছে থাকবে, আর কারো কাছে যাবে না, আর কারো কাছে ঐতিহ্য যাবে না, তোমাদের কাছে টিকা থাকবে। তখন তো তোমাদের বাচ্চাও চিৎকার দিয়ে বলবে, সুলাইমান আলাইহিস সালামের আলেম কি খেল দেখাইছে, এই খেলা তো আমাদের হাতের ময়লা। মক্তবের ছেলেও বলবে এটা আমার হাতের ময়লা। কেন? কোরআন, কোরআন কিতাব না, কোরআন কি না, কিতাব না। কোরআন কি কিতাব? কি কালাম, আল্লাহ কালাম, কালামুল্লাহ। কোরআন কিতাব না, কালাম। কোরআন কিতাব না, কালাম। কেমন কালাম যদি বোঝেন তাহলে বলি, আল্লাহ কালাম দিছে আমাদেরকে, কিতাব দেন নাই। লেখছেন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে লেখা রেখা দিয়েছেন। বন্ধুকে দিছেন কিতাব, কোরআন, কালাম দিছেন, কালাম, কিতাব দেন নাই। বড় কিতাব 4টা আমরা বলি, এটা শুধু কিতাব না, এটা কালাম, আল্লাহর কালাম। কিন্তু আফসোস, এই মজমার অনেকেই কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবে বলবো, হ্যাঁ, পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই মজমা এরকম লোক আছে, সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া বুকে চাইপা ধরে না, চোখে লাগায় না, মাথায় রাখে না। এরকম লোক আছে না? নাই? পড়তে পারেন না, আপনার তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারেন। আমার জাতি যদি ডেলি সকাল বিকাল পড়তে পারো কেন না পারো, কোরআনটাকে যদি বুকে একটা চেক দিয়া, একটা চুমা দিয়া বলতো, মালিক কালাম তো পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। তাই এই মনে হয় আজকে আমাদেরকে এতটুকু অবহেলিত বানাই কেন? এত চোখের পানি ঝরতো না, ওইদিকে যাওয়ার সুযোগ আমার নাই। ইব্রাহিম আদম রহমতুল্লাহ জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম চোখের পানি তো ঝরাই, তোমার তো কবুল হয় না। আজকে মুসলমানের দুরবস্থার উপরে হয় চোখের পানি যে গেলি কত ঝরে আপনারা জানেন না। আল্লাহ দিনদাররা, আলেম ওলামারা
ডেলি চোখের পানি ঝরায় উন্নতের দুর্দশার উপরে, কিন্তু দোয়া মনে হয় উপরে যায় না। জিজ্ঞেস করছে ইব্রাহিম কেন কবুল হয় না? তার মাথা কুলু হুকুম, কোন দিল মরে গেছে, এই জন্য দোয়া মাথার উপরে ওঠে না। দিল মরে গেছে, মাথার উপরে ওঠে না। দিল মরে গেছে, এই জন্য মাথার উপরে তোমাদের ওঠে না। দিল মরে গেছে তোমাদের, এই জন্য মাথার উপরে ওঠে না। দিল মরে গেছে, দোয়া আমাদের মাথায় ওঠে না। কি কারণে মরে গেছে এটাও বলছে, ওটা বলার সময় আমার কাছে নাই, যে 10 কারণে দিল মরে গেছে আমাদের, দোয়া মাথার উপরে ওঠে না। কান্দি তো বটে, দোয়া মাথার উপরে ওঠে না। চিল্লাই তো বটে, এমন চিল্লাই চিল্লাই লাউড স্পিকারে মনে হয় দুনিয়া ভাঙা নিব। চিল্লাই কিচ্ছু হয় না, হয় হ্যাঁ কোথেকে হবে? ইহুদি খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, গোবিন্দপুরের মানুষ বলে যেতেছি, আবার 80 না 89 জীবনে দেখা হয় না, না হয় রিজিক থাকলে না আসবো, বলে যেতেছি সারা জীবন চিল্লাইলে কোনোদিন বিজয়ের পালা মুসলমানদের শুরু হবে না। কেননা ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন জুমার নামাজ আর ফজরের জামাত এক হবে, সমান হবে, জুমার সম পরিমাণ লোক যেদিন ফজরে হবে, যেই দিন থেকে শুরু হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে চিল্লাইলেও হবে না, জান দিলেও হবে না, রক্তের গঙ্গা বহাইলেও হবে না, রক্তের গঙ্গা বহাইলেও হবে না, বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দিলেও হবে না। শুধু শুধু না, আমার কাছ থেকে দলিল নিয়ে যেতে পারেন, ইহুদির খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে। সব বিকৃতি ঘটায় দিয়েছে ওরা, আমি মানি, কিন্তু কাজের গুলা একটাও বিকৃতি ঘটায় না। কাজের গুলা বুঝেন, যেগুলো নিজের পক্ষে কাজে লাগবে ওগুলো একটাও বিকৃত করে নাই। যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে। আসেন ঐতিহ্যকে ফেরা পাইতে চেষ্টা করি। ঐতিহ্য কিভাবে ফিরে আসবে এটাই আল্লাহ বলেছেন। এই জন্যই সূরা ফাতিহা শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাও, হেদায়েত চাও। এখানে একজনও নাই, একজনও হবে না, আমার বিশ্বাস একজনও হবে না। নামাজের ভিতরে হয়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, কিন্তু ওই সময় এটা ভিতরে অনুভব করে, এটা ভিতরে এই ভাবনা থাকে যে আল্লাহর সামনে আমি না দেখি, আল্লাহ তো দেখতেছে। ওই সময় আল্লাহর কাছ থেকে মনের থেকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনের থেকে সূরা ফাতিহার অংশ বিদায় পড়ে ওইখানে এসা মনকে ওইদিকে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাহিরেরটা তো বাদই দিলাম, উচিত ছিল আমরা মুসলমান, আমাদের উচিত ছিল নামাজের বাহিরে ডেইলি ইহদিনাস সিরাতাল, আল্লাহ আল্লাহ বলেন তো বটে, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ি তো বটে, উচিত ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাসবিহ পড়া, ডেইলি 100 বার পড়া উচিত ছিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া উচিত ছিল। তাই আমাদের ঐতিহ্য টিকা থাকতো, শ্রেষ্ঠত্ব টিকা থাকতো, আনতুমুল আ'লাউনা, আমরা উপরে থাকতাম। একটা দিন ছিল মুসলমান উপরে ছিল, আজকে ঐতিহ্য শ্রেষ্ঠত্ব হারায় গেছে। চলেন এখন দেখি হেদায়েত পাবো তো পাবো কোথায়? চাই তো বটে, কিন্তু কোথায় পাবো, কোন জায়গায় পাবো? কোরআন আমাদেরকে দেখায় দিচ্ছেন, কোরআন দেখায় দিচ্ছেন। হেদায়েত কোথাও রাখি না আমি, কোথাও লুকানো না। হেদায়েত তো আমার বন্ধুর কদমে রেখা দিছি, ওয়াইন তুতিউহু তাহতাদু,
আমার বন্ধুর কদমে হেদায়েত রাখা আছে। আমার বন্ধুর গুনাহ হতে দেরি আমরা হেদায়েতের মালা পরায় দিতে দেরি করবো না। তুমি আমার বন্ধু হয়ে যাও, আমার বন্ধুর হলেই হবে, আমরা হেদায়েতের মালা পরায় দিব। কিন্তু আফসোস, আমি তো একবার চুল কাটনেওয়ালা পাইলাম না, যে একবার চুল কাটছে। বিজাতির নিয়ে আমি কি কাঁদবো, অন্যকে নিয়ে আমি কান্নার সুযোগ কোথায় আমার, যেখানে আমার বাড়িতে মুসলমানের জীবনে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি দুঃখিত। আজকে তো আমরা এরকম মুসলমান, রাত হয়ে যাবেন বলবো। মদিনার থেকে যদি একটা জামা আসে, আল্লাহ রাসূলের জামা যদি আমাকে কেউ দিল, আমি তো বলি এটা তো দুবারবেলা আমার শরীরে ফিট হয় না, তো আমি আমেরিকাতে পাঠাই বা লন্ডনে পাঠাই, আর আমার মাপ পাঠায় দিয়ে বলি এটাকে কাইটা ফিটিং করে দাও, ফিটিং। ঠিক না? রাগ হয়ে গেলেন? আমরা তো নবীর আদর্শ চাই, ফিটিং আদর্শ। ঠিক ঠিক, ফিটিং বুঝেন না মনে হয়? বুঝছেন? ফিটিং। আর যদি নবীর এসতে থাকে, তাহলে ও তো বলবে নবীর জামা, ফিটার ফুট বাঁধবে, আল্লাহ রাসূলের জামা মিলছে, এটাই তো ভাগ্য। ঢিলা ঢোলা, এটার উপরে হাত কেন? হায় হায়, আঙ্গুলও দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের পোশাক, ঠিক না? আমরা কি বলবো? আমার শরীরে ফিট হয় না, পাঠাও দর্জির কাছে, ওকে বলো কাইটা ফিটিং করে দিতে, ঠিক না? বাকি যেটুক কাইটা বাহির হবে, ওটুক বরকতের লেগে সবাইকে ভাগ করে দিবে। নবীর কাপড়ের কাপড় তোমাকে বরকতের জন্য দিলাম, ঠিক না? এটি তো আমাদের স্বভাব আছে। কি বলেন? রাগ হয়ে যাবেন? নবীর কদমে ছিল হেদায়েত। وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا। যদি আমার বন্ধুর গোলাম হও তো আমি হেদায়েতের মালা পরাই, তাইলে আমাদের ঐতিহ্য টিকা থাকতো, শ্রেষ্ঠত্ব টিকা থাকতো, সৃষ্টির ভিতরে আমরা সেরা। আজকে নবীর আদর্শ আমাদের জীবনে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি বিকৃত, সবচেয়ে বেশি ক্রিটিসাইজের পাত্র আমাদের জীবনে নবীর আদর্শ। অথচ নবীর আদর্শের ভিতরে ছিল আমাদের হেদায়েত। শুধু আল্লাহ ভালোবাসেন না, নবীও ভালোবাসেন। এটা বলি আমি শেষ করতে চাইতেছি। আসেন, ফিরে আসেন, সুযোগ এখনো আছে। কণ্ঠ মালিকের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আমরা যদি ইউটার্ন নেই, তাহলে আল্লাহ বলে ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি হবে না। তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হব না। তোমরা ইউটার্ন নিতে দেরি, আমি তোমাকে ভালোবাসতে দেরি করবো না। আল্লাহ ভালোবাসলে তখন সত্য এটাই হবে, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তখন সত্য এটাই হবে, তোমাদের দিকে চোখ উঠাইলে আমি চোখ খুলে ফেলতে নিজে চলে আসবো, নিচে তোমাদের লাগবে না, তোমাদের হাত কালো করবো না, আমি নিজে চলে আসবো নিচে। তোমাদের দিকে চোখ উঠাইলে আমি আঙ্গুল দিয়ে চোখ খুলে ফেলবো, কুদরতি আঙ্গুল দিয়ে। পাও বাড়লে টুকরা টুকরা করে ফেলবো। এটাই প্রমাণ দিচ্ছেন আল্লাহ। বদরে তিনটাই তলোয়ার ছিল। আসতেছে রমজান, বদরের মাস, তিনটাই তলোয়ার ছিল, আর ওইদিকে 1100 তলোয়ার ছিল। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি খেলছি, আপনি খেলেন না, আমরা খেলছি,
আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তাহলে কবরে নিয়ে আসলেন কেন? আল্লাহ বলে, আপনি না আসলে তো খেলা হবে না, এই জন্য নিয়ে আসছি। দর্শক না হইতে খেলতে মজা লাগবে না, এই জন্য দর্শক হিসাবে নিয়ে আসছি। খেলছি তো আমরা, খেলছি আমরা। ইতিহাস উঠান, ইতিহাস উঠান। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা ৮,০০০ ছিলাম, ৮,০০০। রুমি ১,০০,০০০ ছিল। আমাদেরকে চতুর্দিক দিয়ে বহুত ভাবে ঘেরা হয়েছে, কয়েক ভাবে ঘিরছে। আমরা ভাবছি আজকে জানাজা এখানেই হবে, কবর এখানে হয়ে যাবে, শহীদের তো জানাজাও লাগে না, কবর এখানেই হয়ে যাবে। কিন্তু আমার পাশে একজন জীর্ণ শীর্ণওয়ালা ছিল, পেটে বাতও ছিল না, পায়ে জুতোও ছিল না, জীর্ণ শীর্ণ। শুধু উপরে দেখা দুইটা শব্দ বলে দিয়েছে, দুইটা শব্দ উপরে দেখা, ইয়া রাব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্য কি এখনো সময় হয় নাই? এখনো সময় হয় নাই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতেছিলাম সে তো ক্ষুধার কারণে ক্ষীণ আওয়াজে বলতেছিল, আকাশটা ফাটলো, সাদা পোশাকধারী, সাদা ঘোড়া, কলেমা চাঙ্গা, সাদা পাগড়ি এক অশ্বারোহী বাহির হলো, তার পিছে একের পর এক বাইর হইতে শুরু করলো। আমি শুধু তাকায় তাকায় দেখতে থাকলাম। প্রথমটা আমার মাথার উপর পর্যন্ত চলে আসছে, আর সে একটা চিৎকার দিচ্ছে, মিনিটের ভিতরে চলে আসছে, আর একটা চিৎকার দিয়ে বলছে, অবশ্যই ইয়া উম্মত মুহাম্মদ, যা নুসরা রব্বা মুহাম্মদ, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। সুসংবাদ বলে 10 মিনিটের ভিতরে রুমিরা ভাগতে শুরু করলো, পুরো ময়দান আমাদের কাছে চলে আসলো। 1,00,000-এর ভিতরে বেশিরভাগ মারা গেল, আর বাকিগুলা জান নিয়ে পালায় গেল। ছিল ছিল। আল্লাহ আমাদের হাত ময়লা করতে চান না, আল্লাহ আমাদের হাত ময়লা করতে চান না। সত্য তো এটি, আল্লাহ চান আমরা নবীর আদর্শে আদর্শবান। একটা না, আপনারা ওই টিলা দেখেন না, আমি চোখে দেখছি, আপনাদের কিতাবে পড়ছেন। আমি 2008-এ দেখে আসছি এই টিলা, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছেন, একা। ওই দুর্গ এখনো দেখলে টুপি করে গেলে, এতটুকু উঁচা দেওয়া। আমি হাইটা দেখতে পারি না, পুরাটা গাড়িতে দেখছি। হাইটা দেখা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি চোখে দেখে বলতেছি। কিতাব পুতাব না, কিতাব তো হুজুর বলতেছে আছে, আমার কাছে কিতাব নাই, আমার কাছে যা আছে সব চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, দেখাইছেন, একা স্বাধীন করছেন, একা। কি সাথীদেরকে বলছে আমাকে উঠে ফিকা মারো ভিতরে। আমির সাহেব বলছিল, সেনাপতি খালেদ, বান্দর সব ভিতরে, একটু পর পর দেওয়ালের উপরে উঠে আর আমাদের কাছে তীর মারে, আমরা অবরোধ করে বসে আছি, গেটও খোলে না, বান্দরও বাহির হয় না। কি করবো? যদি সিদ্ধান্ত মানো তাইলে বলতে পারি। সেটা কি? আমারে উঠায় ভিতরে ফিকা মারো। এত উঁচা দেওয়ালের উপর দিয়ে তোমাকে ফিকা মারবো কি করে? বলছে তাইলে অপেক্ষা করো। সেখানজার ভিতরে রশি বাঁধছেন, নিজে দেওয়ালে সেখানজা লাগায় রশি ভাইয়া উপরে উঠছেন, সবাইকে সালাম দিয়ে বলছেন আমি কিন্তু চাপ দিলাম। বললেন চাপ দিয়ে দিচ্ছেন, একটু পরে ফটক তুলে দিয়ে বলছেন উদখুলু সালিমিন গানিমিন, শান্তির সাথে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো। সব সাইজ করে ফেলছি আমি। খালেদ ইবনুল ওয়ালিদ চিনেন তো না? আসেন, কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না। আমার পরেও বক্তা আছে, আমি জানি। এই জন্য শেষ করতেছি, এখানে আসেন, ফিরে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে আদর্শ বানাই। যদি ওই বাজারে আসতে চাই, ওই দিন বাঁচতে চাই, ওই বাজারে। বাজার আজকে শুধু দোকান, দুনিয়ারটা না, এটা তো দুনিয়ার বাজার, রঙ্গময়, চার মনে জ্বালায়। সত্য এটাই, দুনিয়ার বাজার রঙ্গময়, যার মনে জ্বালায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যা খুশিটা দেখা যায়। ইচ্ছা স্বাধীনতার দিছে বিদায়, টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলা যায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যা খুশিটা ভাবা যায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায়, যুবক সারা রাত্র 24 ঘন্টা নেটের জগতে কাটাইতে বলা, আল্লাহ ডাকে তারপর আসো না। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করো আল্লাহ। কাঠটা ব্যবহার করো। কয় টাকা বিল দেন? কয় টাকা? কয় টাকা বিল দেন? অক্সিজেন তো দূরের কথা। এইখানে যতজন কর্মজীবী আছে বা কর্ম করছি জীবনে, আপনারা তো করেন না, রিটায়ার্ড হয়ে গেছেন, কর্ম করছেন তো এক জীবনে। আর আমার কথা বুঝেন, কর্ম করছেন না করেন নাই? কর্ম করেই তো কিছু কামাই হয়েছে, ঠিক না? যতটুকু কামায় থাকি, দেহটা কার? হায়াত কার? সুস্থতা কার? এটার ভিতরে যোগ্যতা দিয়ে বসে কে? কোন মাসে জীবনে বলছেন কামাই পরে 100 টাকা নিয়ে মালিক সারাটা মাস তোর দেহটা দিয়া, তোর হায়াত দিয়া, তোর সুস্থতা দিয়া, তোর দেওয়া যোগ্যতা দিয়া কামাইছি, এই 100 টাকা তোকে দিলাম। এরকম প্রতি মাসে কে বলে বা কে বলছে? একজন হাত উঠাইতে পারবেন? ঠিক না? 100 টাকা ওনাকে দেন প্রতি মাসে, এরকম 100 টাকা নিয়ে যে মালিক 100 টাকা তোর জন্য রাখলাম, আমি তো তোর দেহটা দিয়ে কামাইলাম।